নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব রাশিচক্রের যে চতুর্থ ভাব, সেই চতুর্থ ভাব নিয়ে। রাশিচক্রের চতুর্থ ভাব সম্পর্কে। এই চতুর্থ ভাব থেকে কি কি আলোচনা করা হয়? চতুর্থ ভাব থেকে আলোচনা করা হচ্ছে, প্রথমে হচ্ছে বিদ্যা। চতুর্থ ভাব থেকে কি আলোচনা করা হয়? তার প্রাথমিক বিদ্যা কতটা হবে, অর্থাৎ একজন জাতক বা জাতিকার প্রাথমিক বিদ্যা কতটা হবে সেটা আলোচনা করা হচ্ছে চতুর্থ ভাব থেকে। এবং আর আলোচনা করা হচ্ছে কি গৃহ, তার গৃহ হবে কি হবে না, তার বাড়িঘর হবে কি হবে না, সেটা আলোচনা করা হচ্ছে চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব থেকে আলোচনা করা হচ্ছে মাতার অবস্থান, সেই জাতক বা জাতিকার মাতার শারীরিক অবস্থা ভালো যাবে না মন্দ যাবে এই সম্পর্কে, এবং সেই জাতক বা জাতিকা তার মাতা কতটা সাপোর্ট করবে, এই আলোচনা কিন্তু আমরা চতুর্থ ভাব থেকে করি। চতুর্থ ভাব থেকে আমরা করি জমি, অর্থাৎ সেই জাতক বা জাতিকার জমি কতটা থাকবে বা কেমন থাকবে সেই সম্পর্কে আমরা চতুর্থ ভাব থেকে আলোচনা করি। চতুর্থ ভাব থেকে আলোচনা করি কি? প্রথম হচ্ছে বিদ্যা, গৃহ, মাতা, জমি। আলোচনা করি আমরা বন্ধু, সেই জাতক বা জাতিকার বন্ধু কেমন হবে সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা পাবো, বা আমরা দেখতে পাবো যে তার বন্ধু বা বান্ধবী কেমন হবে। তাহলে চতুর্থ ভাবে আমরা কি পাচ্ছি? বিদ্যা পাচ্ছি, গৃহ পাচ্ছি, মাতা পাচ্ছি, জমি পাচ্ছি, বন্ধু পাচ্ছি, এবং কি পাচ্ছি? সে কতটা জীবনে সুখী হবে কি হবে না, এই সমস্ত কিন্তু কিছু আমরা পাচ্ছি চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব থেকে আমরা কি পাচ্ছি? বিদ্যা পাচ্ছি, গৃহ পাচ্ছি, মাতা পাচ্ছি, জমি পাচ্ছি, বন্ধু পাচ্ছি, এবং সে কতটা জীবনে সুখী হবে কি হবে না সেই সম্পর্কে সমস্ত জিনিসই কিন্তু আমরা চতুর্থ ভাব থেকে বিচার করে পাচ্ছি। এবার চতুর্থ ভাব কি নির্দেশ করে? চতুর্থ ভাব নির্দেশ করে বাড়ি, চতুর্থ ভাব নির্দেশ করে বাসস্থান, চতুর্থ ভাব নির্দেশ করে পারিবারিক অবস্থান বা পারিবারিক পরিবেশ, চতুর্থ ভাব নির্দেশ করে জাতকের গোপন জীবন, চতুর্থ ভাব নির্দেশ করে জাতকের জমি জমা, চতুর্থ ভাব নির্দেশ করে জাতকের স্থাবর বা অস্থাবর সম্পত্তি, লিজ বা ভাড়া নেওয়া সম্পত্তি। এই সমস্ত কিন্তু কিছু আমরা চতুর্থ ভাব থেকে বিচার করি। চতুর্থ ভাব থেকে নির্দেশ করে বিদ্যা, এবং চতুর্থ ভাব নির্দেশ করে মাতা। চতুর্থ ভাব থেকে আমরা মাতা, ঘর বাড়ি, গৃহ সম্পত্তি, বন্ধু বান্ধব, সুখ, গৃহ সুখ, গৃহ পরিবেশ, সুখ, মন, স্থাবর সম্পত্তি, সাধারণত শিক্ষা, জমি জমা, পুকুর, কারখানা, স্কুল কলেজ, খনি, দোকানদার, যানবাহন, গাড়ি, গুপ্তধন, শিক্ষা প্রতিষ্ঠান, নৌকা, শ্মশান, কবরস্থান, ছোট কুয়ো, জল, দুধ, পুকুর, গরু, মহিষ, ব্যক্তিগত বিষয়, যে কোনো কাজের শেষ পরিণতি, জীবনের শেষ অবস্থা। জীবনের শেষ অবস্থা কেন বলছি আমরা? জীবনের শেষ অবস্থা হচ্ছে শ্মশান, নালে কবরস্থান। এই জন্য আমরা বলছি জীবনের শেষ অবস্থান, পারিবারিক পরিবেশ, পাড়া অঞ্চল ইত্যাদি কিন্তু এই চতুর্থ ভাব থেকে বিচার করতে হবে। চতুর্থ ভাব থেকে আমরা আর কি বিচার করব? চতুর্থ ভাব থেকে আমরা দেখব মানব শরীরের বক্ষ, পাকস্থলী, ফুসফুস এবং হৃৎপিণ্ড ইত্যাদি বিচার কিন্তু আমরা এই চতুর্থ ভাব থেকে করব। চতুর্থ ভাবে যদি শুভ শনি এবং দ্বিতীয় এবং একাদশপতির শুভাপেক্ষা পেলে পরে জাতক অর্থ সঞ্চয় করতে পারবে। কি বললাম আমরা? চতুর্থের শুভ শনি, এই চতুর্থ স্থানে যদি শুভ শনি থাকে, এই শুভ শনি যদি থাকে এবং সেখানে যদি একাদশপতি, শুভ শনির সঙ্গে যদি, এবং একাদশপতি, এই যে একাদশপতি, এই একাদশপতির যদি শুভ প্রেক্ষা হয়, একাদশপতির যদি শুভ প্রেক্ষা হয়, এই প্রেক্ষা মানে দৃষ্টি,
শুভ প্রেক্ষা পেলে জাতক সেই জাতক অর্থ সঞ্চয় করতে পারবে, সেই জাতক অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবে, অর্থ সঞ্চয় করতে পারবে। জাতক অর্থ সঞ্চয় করতে পারবে। আমরা কি বললাম, এই একাদশে যদি শুভ শনি, চতুর্থভাবে যদি শুভ শনি থাকে এবং একাদশপতি শুভ প্রেক্ষা পায়, তাহলে জাতক কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবে। এই এক চতুর্থ ভাব থেকে বিচার করতে হবে জাতক গাড়ি কিনতে পারবে কিনা, অন্যের গাড়ি ব্যবহার করার সৌভাগ্য হবে কিনা, এই সমস্ত কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করতে হয়। চতুর্থ ভাব থেকে বিচার করতে হয় তার প্রাথমিক শিক্ষা, যোগ্যতা, এছাড়া সকল বিষয়ের শ্রেয়, ছেদ, সম্পত্তি, এই সমাপ্তি বিচার করতে হয় কিন্তু এই চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব এবং মঙ্গল শুভ হলে, এই চতুর্থ ভাব এবং মঙ্গল যদি শুভ হয় তাহলে কি হবে? চতুর্থ ভাব এবং মঙ্গল যদি শুভ হয়, এদের যুক্ত দশা অন্তর্দশায় জমি বা বাড়ি কেনার সম্ভাবনা থাকে। কি কি হলে পরে? এই চতুর্থ ভাবটাকে শুভ থাকতে হবে। চতুর্থ ভাব প্লাস মঙ্গল, চতুর্থ ভাব প্লাস মঙ্গল যদি শুভ হয়, তাহলে এদের দশা বা অন্তর্দশায় জাতক বাড়ি বা গাড়ি, জাতক গাড়ি কেনার সম্ভাবনা, জমি কিনতে পারে কিংবা বাড়ি করতে পারে। কিন্তু এরা যদি অশুভ হয়, অশুভ হলে কিন্তু সেই জমি বা বাড়ি বা গাড়ি কিন্তু বিক্রি করতে হবে তাকে। ওই দশান্তর দশায় কিন্তু এদেরকে সেই জমি বা বাড়ি বা জায়গা বিক্রি করতে হবে। চতুর্থ ভাব এবং শুক্র, চতুর্থ ভাব এবং শুক্র যদি শুভ হলে জাতক গাড়ির মালিক হতে পারে। আবার অশুভ হলে সে গাড়ির জন্য জাতককে কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হতে হবে এবং কোনো দুর্ঘটনার জন্য জাতকের লোকসান হতে পারে এবং গাড়ি বিক্রি করে দিতে পারে। চতুর্থ ভাব এবং চন্দ্র যদি শুভ হয় এবং তারা যদি চতুর্থ ভাব এবং চন্দ্র যদি যুক্ত হয়, তাহলে জাতকের মাতা কিন্তু দীর্ঘজীবী হবে এবং জাতক, সেই জাতক বা জাতিকা মায়ের দ্বারা উপকৃত হবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। যদি অশুভ হয় তাহলে এই দশা অন্তর্দশায় কিন্তু মায়ের মৃত্যু হতে পারে বা মায়ের সঙ্গে জাতক বা জাতিকার ভালো সম্পর্ক কিন্তু থাকবে না। এবং এছাড়া অন্যান্য বিচার কি করতে হবে? এছাড়া অন্যান্য বিচার কি আছে? চতুর্থ ভাব থেকে সন্তানের ক্ষতি হতে পারে, মাতুলের লাভ হতে পারে, স্বামী বা স্ত্রীর পেশা হতে পারে, হঠাৎ লাভ বা লটারি প্রাপ্তি হতে পারে, পিতার বিপদ হতে পারে, স্বামী বা স্ত্রী পেশার সঙ্গে যুক্ত হতে পারে, কনিষ্ঠ ভ্রাতা বা ভ্রাগ্নির আর্থিক অবস্থা দেখা যেতে পারে, মাতার শরীর স্বাস্থ্য দেখা যেতে পারে। এই সমস্ত কিন্তু এই চতুর্থ ভাব থেকে আমাদেরকে বিচার করতে হবে। চতুর্থ ভাব থেকে আমাদের বিচার করতে হবে প্রাথমিক শিক্ষা, সেই জাতক বা জাতিকার প্রাথমিক শিক্ষা কতটা কি হবে বা সেই প্রাথমিক শিক্ষা লাভ করতে পারবে কি পারবে না, এ সমস্ত কিন্তু কিছু আমাদের বিচার করতে হবে চতুর্থ ভাব থেকে। উচ্চশিক্ষা বিচার করতে গেলে সেটা নবম ভাবকে আমাকে দেখতে হবে, কিন্তু প্রাথমিক শিক্ষা সে স্কুলে যাবে কি যাবে না, জাতকের আদৌ প্রাথমিক, জাতক বা জাতিকার আদৌ প্রাথমিক শিক্ষা লাভ হবে কিনা, এ সমস্ত কিন্তু কিছু আমরা চতুর্থ ভাব থেকে দেখব। এবার ব্যাপার হচ্ছে যে দ্বিতীয় স্থান হলো বাকস্থান, দ্বিতীয় পতি হচ্ছে বাকপতি। তাই এই দ্বিতীয় ভাবে কোনো অশুভ গ্রহ দৃষ্টি বা স্থিতি হলে বিদ্যার পক্ষে কিন্তু সেটা, এই চতুর্থ ভাবটা কিন্তু অনুকূল নয়। তৃতীয় ভাব নির্দেশ করে মনোসংযোগ, স্মৃতিশক্তি এবং সাহস। কোনো বিষয়ে জাতকের বিশেষ আগ্রহ তাই ভাব থেকে জানা যায়। শনি যদি তৃতীয় ভাবের ফলদায়ী গ্রহ হয় তবে তা পড়াশোনার ক্ষেত্রে শুভ নয়। শনি তৃতীয় ভাবের ফলদায়ী গ্রহ হলে জাতকের স্মৃতিশক্তি কমে যায়। পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে স্কুলে দেরিতে পৌঁছাবে এবং উত্তরপত্র জমা দেওয়ার পর তার অনেক প্রশ্নের উত্তর কিন্তু মনে পড়ে যাবে। চতুর্থ ভাব থেকে স্কুল কলেজ, নিয়মিত হাজিরা, পড়াশোনার অভ্যাস
এবং জাতকের অধ্যাবসায় সম্পর্কে জানা, এই সমস্ত কিন্তু কিছু নির্দেশ করে চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাবে সাবলট যদি শনি হয় এবং মঙ্গল হয়, এবং শনি বা মঙ্গল যদি অষ্টম বা দ্বাদশ স্থানে থাকে, তাহলে জাতকের কোনো পড়াশোনা হবে না, অর্থাৎ পড়াশোনার জন্য সে কিন্তু স্কুলে যাবে না। এটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। এই চতুর্থ ভাব আমাদেরকে ভালো করে বিচার করে দেখতে হবে যে জাতক বা জাতিকার আদৌ প্রাথমিক শিক্ষা লাভ হবে কিনা। যদি লাভ হয় তাহলে সে কতদূর করতে পারে, এই সমস্ত কিন্তু কিছু আমরা বিচার করব চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব নির্দেশ করে গাড়ি। এই চতুর্থ ভাব নির্দেশ করে গাড়ি। সেই জাতক বা জাতিকার গাড়ি হবে কিনা, বা যদি গাড়ি হয় তাহলে ক চাকার গাড়ি হবে, সেটা 2 চাকা হতে পারে বা 4 হুইলার হতে পারে। সেই 2 হুইলার বা 4 হুইলার কোন কোন হুইলারটা সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। মোটর সাইকেল হতে পারে বা 4 চাকা হতে পারে, তাহলে আমাদের দেখতে হবে জাতক বা জাতিকার মোটর সাইকেল কিংবা 4 চাকা কোনটা হবে, সেটা এই চতুর্থ ভাব থেকে নির্দেশ করে। তাহলে আমাদেরকে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে দেখতে হবে যে সেটা কোনটা নির্দেশ করছে। চতুর্থ ভাব নির্দেশ করে জমি, বাড়ি বা ফ্ল্যাট। চতুর্থ ভাব নির্দেশ করে স্থাবর সম্পত্তি হবে কিনা, বা তার কেমন জমি হবে, বা তার কেমন বাড়ি হবে, বা তার কেমন ফ্ল্যাট হবে। এই সমস্ত কিন্তু কিছু নির্দেশ করছে আমাদেরকে চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব নির্দেশ করছে সেই জাতক বা জাতিকা ভূগোল নিয়ে পড়বে, ইতিহাস নিয়ে পড়বে, আর্টস নিয়ে পড়বে, না সায়েন্স নিয়ে পড়বে, না কমার্স নিয়ে পড়বে। আর্টস সায়েন্স নিয়ে পড়লে সে কোন বিষয় যাবে, সমস্ত কিন্তু কিছু বিচার করতে হবে আমাদের এই চতুর্থ ভাব থেকে। না সে পদার্থ নিয়ে পড়বে, না সে হসপিটাল বা নার্সিংহোম নিয়ে পড়বে। চতুর্থ ভাব নির্দেশ করে সে কাকে বিয়ে করবে, চাকরি। সে কোনো জাতক হলে যদি জাতক হয় তাহলে সে কি চাকরিরত মহিলাকে, জাতিকাকে বিবাহ করবে? আর যদি জাতিকা হয় সে কি চাকরিরত জাতককে বিবাহ করবে? এই সমস্ত কিন্তু কিছু আমাদের চতুর্থ ভাব নির্দেশ করে। চতুর্থ ভাব নির্দেশ করে সে তার চাকরিতে ট্রান্সফার হবে কি না। চতুর্থ ভাব নির্দেশ করে সে যে সম্পত্তির অধিকারী সেই সম্পত্তি ভাগাভাগি হবে কিনা। চতুর্থ ভাব নির্দেশ করে তার গৃহ, এই যে গৃহটা, সেই গৃহটা বারবার পরিবর্তন হবে কিনা। এই গৃহটা পরিবর্তন হবে কিনা বারবার। এই চতুর্থ ভাব নির্দেশ করে তার গৃহ, সে যে গৃহে বাস করছে সেই গৃহটা বারবার পরিবর্তন হবে কিনা। চতুর্থ ভাব নির্দেশ করে সে যে গৃহটা করছে সেই গৃহ নির্মাণে বাধা আছে কিনা। এই যে সে যে গৃহ নির্মাণ করবে, এই যে গৃহ নির্মাণটা করবে সেই গৃহ নির্মাণে বাধা আছে কিনা। এই চতুর্থ ভাব কিন্তু এইটা নির্দেশ করে। চতুর্থ ভাব নির্দেশ করে সে যে পৈতৃক সম্পত্তি বসবাস করছে সেই বসবাস সঠিকভাবে করতে পারবে কিনা। এই সমস্ত কিন্তু চতুর্থ ভাব নির্দেশ করে সে নিজের বাড়িতে বাস করবে না ভাড়া বাড়িতে বাস করবে। চতুর্থ ভাব নির্দেশ করে বাড়ি বিক্রি করবে না নিজের সে বাড়ি রেখে দেবে। চতুর্থ ভাব নির্দেশ করবে সে পুরনো বাড়ি কিনবে না নতুন বাড়ি কিনবে। চতুর্থ ভাব নির্দেশ করে সে পুরনো গাড়ি কিনবে না নতুন গাড়ি কিনবে। চতুর্থ ভাব নির্দেশ করে সে গাড়ির কোনো দুর্ঘটনার, এই যে চতুর্থ ভাব নির্দেশ করে সে গাড়ি দুর্ঘটনার কবলে পড়বে কিনা। চতুর্থ ভাব নির্দেশ করে সে গাড়ি দুর্ঘটনার কবলে পড়বে কিনা, কবলে পড়বে কিনা, আর যদি পড়বে কিনা, এটা চতুর্থ ভাব নির্দেশ করে। চতুর্থ ভাব নির্দেশ করে সে গাড়ি দুর্ঘটনার কবলে পড়বে কিনা। চতুর্থ ভাব নির্দেশ করে মাতার সাথে তার সম্পর্ক কেমন থাকবে। চতুর্থ ভাব নির্দেশ করে মাতার সাথে সে সুসম্পর্ক হবে না মাতার সাথে তার শত্রুতা হবে। চতুর্থ ভাব নির্দেশ করে তার মাতা মারা যাবে না তার মাতা সুরক্ষিত থাকবে। এ সমস্ত কিন্তু কিছু আমরা চতুর্থ ভাব থেকে নির্দেশ করে। তো মিত্র, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আরও জানার কোনো আগ্রহ থাকে বা জানার বিষয় যদি কোনো জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের বলবো যে আমার এই চতুর্থ ভাবটা সম্পর্কে যে আলোচনা করলাম, এটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পারবেন।
এবং আপনাদের যদি আরও জানার বিষয়ে কোনো আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আরও ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। আজ এই অবধি, নমস্কার।